এবারে আমরা চলে যাচ্ছি আসলে গানের আয়োজনে। এই পর্বটি একটু অন্যরকম আমি বলবো। এই পর্বে শুরু করেছে আমাদের প্রিয় আনন্দ। তো তুমি কেন এই বিষয়টাকে বেছে নিলে এটা একটু বলো আমাদের। তো আমার মেয়ে আলভিরা যখন এখানে গান করছে, যখন বড় হচ্ছিল, তখন স্বাভাবিকভাবে ইউটিউব দেখতো। তো ইউটিউবে ইংরেজি বর্ণমালা নিয়ে এত এত সব কন্টেন্ট, কিন্তু আমরা যদি বাংলা বর্ণমালার কথা চিন্তা করি, তাহলে বাংলা বর্ণমালা নিয়ে তেমন কোনো গান আমার চোখে পড়ে না। কেন? আমরা ছোটবেলায় শুনেছি না যে কয় কলা, কয় কলা ক্ষয় খাই, কয় খরা ক্ষয় খাই এটা আছে, তারপরে শরিয়তে অজগর, শরিয়াতে আম এটা আছে, কিন্তু মানে ইংরেজিতে যেমন ABCDEFG খুব সহজেই শিখে ফেলা যায় পুরোটা। আমাদের বাংলা বর্ণমালাগুলো নিয়ে ওই রকম একটা গান তো খুঁজে পেলাম না। তো একদিন ভাবলাম যে তাহলে ওর জন্য ওই একটা গান বানিয়ে ফেলি, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণমালা। তো সেই গানটাই আজকে আমরা সবাই মিলে আপনাদের সামনে উপস্থাপন করি। একদম সত্যি কথা বলতে এই গানটি যখন ও মিউজিকটা আমাদের শোনালো, প্রত্যেকে বাচ্চারা তো বটেই, আমরা বড়রাও ভীষণভাবে আনন্দিত হয়েছি আসলে। তো চলো আমরা সেই গানটা আজকে এখন শোনাই সবাইকে। সবাই তৈরি? শরিয়া শরিয়া রশাই আমার জন্য খুবই আনন্দের একটা দিন আজকে, কারণ হচ্ছে এই প্রথম এখানে যে গোটা 15 বাচ্চা আছে, আমার মনে হয় তারা সারা জীবন বাংলা বর্ণমালা স্বর থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এক নাগাদ পড়ে যেতে পারবে। আর আজকে ওয়াশিংটন ডিসির 21-এর মঞ্চ থেকে এই গানটি প্রথম পরিবেশিত হলো। আশা করি এখান থেকে এটি ছড়িয়ে যাবে পৃথিবীর সমস্ত বাংলা ভাষাভাষী শিশুদের মুখে মুখে। একদম একদম এটা আমরা আসলে এরকম একটা অভিপ্রায় নিয়েই আজকে মঞ্চায়ন করা হয়েছে যে আমরা ABCDর মতো এটাকেও একটা লালাবাই হিসেবে পেতে চাই আসলে, এবং সুরটা আমার তো খুব ভালো লেগেছে। এরপরে যে অংশটি আমাদের একদম শেষ পর্বে, এখানে আমরা ন্যাশনাল অ্যান্থেম করব, এবং আমরা জানি যে আমাদের এখানকার সব বাচ্চারা যারা আজকে উপস্থাপন করছে প্রত্যেকেই প্রথমে আমেরিকান, অবশ্যই বাঙালি,
তো প্রথমে আমরা ন্যাশনাল অ্যান্থেমটা একটু শুনি দেখি। তবে একটা চমক আছে আপনাদের জন্য এই ন্যাশনাল অ্যান্থেমের মধ্যে। আমরা অডিয়েন্স যারা আছেন তাদের সবাইকে অনুরোধ করবো আপনি যদি উঠে দাঁড়ান, আমরা আমেরিকান ন্যাশনাল অ্যান্থেমের প্রতি শ্রদ্ধা জানাই।